তো আজকের ভিডিওটি হচ্ছে যে এসআইআর এর ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে। তো প্রত্যেকের বাড়িতে এরকম ভাবে দুটো করে ফর্ম দিবে। দেখুন, এরকম ভাবে প্রত্যেকের বাড়িতে দুটো করে ফর্ম, সবারই বাড়িতে বা যাদের ভোটার কার্ড আছে প্রত্যেককে দুটো করে ফর্ম এইভাবে দেওয়া হবে। এই ফর্মটা ফিল আপের যে সিস্টেম সেটা হচ্ছে, প্রথমে ঘরটি আছে, এই দেখুন, এই ঘরটিতে এখানে আছে ভোটারের নাম। এখানে আপনার ভোটার যে নাম আছে ভোটার কার্ডে 2025 সাল অনুযায়ী, সেই অনুযায়ী আপনার নাম দেওয়া থাকবে। তারপরে হচ্ছে এপিক নাম্বার, তারপর ঠিকানা প্রিন্ট করা থাকবে। আপনার 2025 সাল অনুযায়ী সম্পূর্ণ ডিটেলস এখানে প্রিন্ট করা থাকবে। ঠিক আছে। তারপরে বলছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। আপনার ভোটার কার্ডে 2025 সাল অনুযায়ী আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ও বিধানসভার নাম বা রাজ্যের নাম সবকিছু এখানে প্রিন্ট করা থাকবে। সব থেকে প্রথম এখানে লেখা থাকবে আপনার বিএলও নাম ও বিএলও কন্ট্যাক্ট নাম্বার। আপনার যে বিএলও আপনার ফর্মটা নেওয়ার জন্য আসবে তার নাম ও কন্ট্যাক্ট নাম্বার উপরের দিকে প্রিন্ট করা থাকবে ফর্মটাতে। তারপরে এরকম একটা বারকোড দেওয়া থাকবে। তারপরে ঘরে এখানে ভোটার কার্ডের ফটো, আপনার 2025 সাল অনুযায়ী যে ভোটার কার্ডের ফটো দেওয়া আছে সেই ফটোটি এখানে প্রিন্ট করা থাকবে। এবং আপনাকে এখানে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এই ঘরটা আপনার ফাঁকা থাকবে, এই ঘরটাতে আপনাকে একটা রিসেন্ট তোলা আপনার একটা ছবি লাগাতে হবে। তারপর নিচে যে ঘরটি হচ্ছে ডেট অফ বার্থ। আপনার যে এখন যে কারেন্ট ডেট অফ বার্থ আছে আপনার ডকুমেন্টসে দেওয়া, সেই অনুযায়ী আপনাকে ডেট অফ বার্থটা ফিল আপ করতে হবে এই ঘরে। নিজের জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পর আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ডের যে নাম্বার আছে সে নাম্বারটি দিয়ে দিবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচের ঘরে চাইছে মোবাইল নাম্বার, আপনার যে পার্মানেন্ট মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিবেন। তারপরের অপশনে আছে বাবার নাম। এখানে গার্জেন নেম বা ফাদার নেম চেয়েছে, তাহলে এখানে আপনার গার্জেনের যে নাম থাকবে সেই গার্জেন নাম দিয়ে দিবেন। তারপর চেয়েছে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার। যদি আপনার যে গার্জেন থাকবে বা যদি বাবা থাকে তো বাবার ভোটার কার্ড নাম্বার, নাহলে যে গার্জেন থাকবে গার্জেনের ভোটার কার্ড নাম্বার। তারপরে ঘরে বলেছে মাদার্স নেম, মানে মায়ের নাম, মাদার্স এপিক নাম্বার। যদি মায়ের এপিক ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে মায়ের ভোটার কার্ড নাম্বার। তারপরে বলেছে সাপোজ নেম, যদি এখানে মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে এখানে স্বামীর নাম বসবে, এবং ছেলেদের ক্ষেত্রে হলে এখানে স্ত্রীর নাম বসবে। তারপরে ঘরে বলেছে সাপোজ এপিক নাম্বার, যদি এখানে ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে তার বউর ভোটার কার্ড নাম্বার, এবং যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তার স্বামীর এখানে ভোটার কার্ড নাম্বারটা ফিল আপ করতে হতে। তারপরে নিচের দিকে যে অপশনগুলো এসছে এখানে বলেছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে। প্রথমে হলুদ কালারের যে ঘরটি আছে এখানে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে এই ঘরটা ফিল আপ করতে হবে। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে প্রথম ঘরটাতে আপনাকে দিতে হবে নিজের নাম বসাতে হবে। তারপরে আপনার এপিক নাম্বার, 2002 সালে যে এপিক নাম্বারটা আছে ভোটার কার্ডে সে এপিক নাম্বারটা বসাতে হবে। তারপরে বলেছে রিলেটিভ নেম, আপনার 2002 সালের লিস্টে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম বসাবেন, এবং যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের নাম বসাবেন। এবার বলেছে রিলেশনশিপ, সম্পর্কটা কি, যদি বাবা হয় তা বাবা, এবং যদি মা হয় তাহলে মা। তারপর এখানে বলেছে ডিস্ট্রিক্ট, আপনার কোন জেলায় 2002 সালে ভোট ছিল সেই ডিস্ট্রিক্টটা বসাবেন। তারপরে বলেছে স্টেট, কোন রাজ্যে আপনার 2002 সালে ভোট ছিল, তাহলে আপনার স্টেট বা রাজ্যের নাম বসাবেন। তারপরে বলেছে এখানে অ্যাসেম্বলি নেম, কোন অ্যাসেম্বলিতে বা কোন বিধানসভাতে আপনার 2002 সালে ভোট ছিল সেই অ্যাসেম্বলি বা বিধানসভার নাম। তারপর এখানে অ্যাসেম্বলি নাম্বার বা বিধানসভার নাম্বারটা বসাতে হবে। তারপর এখানে আপনাকে বসাতে হবে বুথ নাম্বার। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার, সেটা আপনি 2002 সালের লিস্টে বুথ নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার এবং সিরিয়াল নাম্বার ও বিধানসভার নাম সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন। এবার পরের যে ঘরটি হচ্ছে এখানে 2002 সালে যাদের নাম নাই, যাদের 2002 সালে লিস্টে নাম নাই কিন্তু তার পরিবারের কারো নাম আছে, অথবা বাবা মা বা রিলেটিভের কারো নাম আছে, তাদের জন্য হচ্ছে এই ঘরটি। যদি এখানে আপনার উদাহরণ 2002 সালে বাবার নাম থাকে তাহলে আপনাকে এখানে বাবার নামটা বসাতে হবে। এবার যদি আপনার 2002 সালের ভোটার কার্ডে যে বাবার নাম আছে সে বাবার আপনার এখানে এপিক নাম্বারটি বসাতে হবে।
এবার বলছে এখানে বাবার নাম, আপনার বাবার নাম বলছে আপনার ঠাকুরদার নাম এখানে বসাতে হবে। তারপরে বলছে সম্পর্ক, এখানে তার বাবার, তাহলে এখানে সম্পর্কটা হবে বাবা। তারপরে বলছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে ভোট ছিল, আপনার ডিস্ট্রিক্টের নাম। তারপরে স্টেট, তারপরে এখানে অ্যাসেম্বলি বা বিধানসভার নাম, অ্যাসেম্বলির বিধানসভার নাম্বার, কত নম্বর বিধানসভায় ভোটটা ছিল। তারপরে হচ্ছে বুথ নাম্বার, কোন বুথে ভোট ছিল। তারপরে বলছে সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়ালে ভোট ছিল। এবার তারপরে নিচের দিকে হচ্ছে নিজের সই করতে হবে। আপনাকে ফর্মটা জমা করার সময় অবশ্যই এখানে নিজের সই করতে হবে, এবং নিচের দিকে আছে বিএলও সই করবে। এখানে বিএলও সই করে একটা ফর্ম বিএলও জমা নিয়ে নেবে, এবং একটি ফর্ম আপনাকে রিসিভ কপি বলে বিএলও আপনাকে দিয়ে দিবে। তো এই হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপের নিয়ম। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন যে আপনাদের এই ভিডিওটি কিভাবে লাগলো।